হাই স্মার্ট মার্কেটার্স, খুবই কাঙ্ক্ষিত কোর্স, যেটা গত 1-1.5 বছর ধরে আমাকে পপিকেও পপি আমাকে বিভিন্ন সময় স্ক্রিনশট পাঠাতো। আমাকেও তো বলে আসতেছেন, ভাইয়া বা বস স্যার, পপিয়াপুর কোর্স কবে আসবে, পপিয়াপুর কোর্স কবে আসবে। তো পপি তো আসলে ধরাই দেয় না, অবশেষে ধরা দিয়েছে। তার আসলে সময় খুবই কম, এখনো মনে হয় 14-15টা অর্ডার ওর ইসে আছে। আর যেহেতু গুগল অ্যাডস অডিট অ্যান্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করে, কাজগুলো একটু ক্রিয়েটিভ এবং করতেও সময় লাগে, যে কারণে সে আসলে এই জালে ধরা দিতে চায়নি। তারপরেও অবশেষে দিয়েছে। আচ্ছা, যারা মূলত আমাদের স্কিল আপারে যে গুগল অ্যাডস কোর্সটা আছে, যারা নতুন একদম মিনিমাম 10 বার দেখেছেন, প্র্যাকটিস করেছেন, যারা এই মুহূর্তে মার্কেট প্লেসে কাজ করতেছেন, বিগিনার লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে অথবা অ্যাডভান্স লেভেলে, সবার জন্য এই কোর্সটা হবে আগুনের পরশমণি। বলেছিলাম না, আমি কোনো কোর্স আজ পর্যন্ত বলি না করেন। এই কোর্সটা যারা স্পেশালি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন এবং যে 3টা ক্রাইটেরিয়া বললাম, তাদের জন্য এটা আসলে একটা আগুনের পরশমণি হবে। তো পপি বসে বসে একটা আউটলাইন করেছে, এটা আপনাদের দাবি ছিল যে আউটলাইনে আসলে কি কি থাকবে। আপনারা সেখানে বলেছিলেন যে গুগল অ্যাডস এর অডিট, অপটিমাইজেশন, রিপোর্টিং। তারপরে পপি যেভাবে ক্লায়েন্টকে প্রেজেন্ট করে একটা ফরম্যাটে, একটা ফ্রেমওয়ার্কে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনারা চেয়েছিলেন। এবং কিভাবে সেটা তৈরি করে, এক এক ধরনের বিজনেসের জন্য কতটুকু পরিবর্তন করতে হবে না হবে, সবকিছু এখানে থাকবে। পাশাপাশি বলেছিলেন যে বায়ার কমিউনিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফাইবার বা আপওয়ার্কে কিভাবে আমরা গিকটা সাজাবো যাতে আমরা হতে পারে, সবগুলোই আছে পপির কাছে। এবং এই কোর্সটা আমরা করেছিলাম 15 ঘন্টা। পপি এসে বলছে, স্যার এটা হবে না, এটা আসলে 25 ঘন্টা লাগবে। ভেরি গুড, এতে আমি আরো বেশি খুশি হয়েছি, কারণ ওর আসলে একটু সময় কম ছিল। আমরা চেয়েছিলাম যে একটু সময় বেশিই দিক, তো সে স্বেচ্ছায় যেহেতু সময়টা বেশি দিচ্ছে, খুবই ভালো। তো এইটাতে পপি আসলে কি কি থাকছে, একদম প্রথম থেকে যদি আমরা শুরু করি আর কি। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। আমি আমার কোর্সের আউটলাইনটা এমন ভাবে তৈরি করতে চেয়েছি যে আমাদের যে ভাই বোনেরা মোটামুটি গুগল অ্যাড ফান্ডামেন্টালটা, মোটামুটি বেসিকটা বোঝে, তারা যেন এই অ্যাট এ টাইম আর কি ক্যাম্পেইন অপটিমাইজেশন এবং ক্যাম্পেইনের ল্যাকিংস খুঁজে বের করার জন্য, ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য যে অডিট রিপোর্টটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা মানে কাজ করে, সেইটা কিভাবে তৈরি করা যায়, সেইটা কমপ্লিট একটা গাইডেন্স ওয়ান বাই ওয়ান কিভাবে দিলে ধাপে ধাপে সেটা তাদের বোঝার জন্য সুবিধা হবে। এবং পরবর্তীতে সে কিভাবে একটা অডিট রিপোর্ট তৈরি করবে এবং ক্লায়েন্টকে কিভাবে সেটা পাঠাবে, এবং পরবর্তীতে সে অপটিমাইজেশন গুলো কিভাবে করবে, এবং মার্কেট প্লেসে সে ক্লায়েন্টের সাথে কিভাবে অর্ডার টেকেন থেকে শুরু করে অর্ডার সাবমিশন, এই সমস্ত কিছু মেলায় আমি একটা আউটলাইন তৈরি করেছি। তো এখানে টোটাল ডিউরেশন রেখেছি আমি 25 আওয়ার্স অ্যারাউন্ড। আর টোটাল ক্লাস 12 থেকে 14টা মতো আসবে আর কি। তো এখানে এক এক করে আমি আমার কোর্সের আউটলাইন গুলা শেয়ার করবো, স্যার। হ্যাঁ, প্রথমটা এইটা বলতে আসলে কি বুঝাইছে, এখানে কি কি থাকবে প্রথম ক্লাসে যদি আচ্ছা আচ্ছা, প্রথম ক্লাসটা হচ্ছে অডিটর মাইন্ডসেট অ্যান্ড বিজনেস আন্ডারস্ট্যান্ডিং। লাইক একজন ক্যাম্পেইন সেট আপ জন্য যে গুগল অ্যাড এক্সপার্ট যখন রোলটা থাকে অ্যাজ এ গুগল অ্যাড এক্সপার্ট, তখন তার কাজ হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করা, অপটিমাইজেশন করা এবং ক্যাম্পেইন থেকে রেজাল্ট জেনারেট করা। বাট হোয়েন উই আর গো অন উইথ এ ক্যাম্পেইন অডিটর, আমাদের থিঙ্কিং থাকবে বিজনেস থেকে কিভাবে প্রফিট জেনারেট করা যায় সেটা গুগল অ্যাড এর মাধ্যমে। ওই মাইন্ডসেটটা নিয়েই কাজটা শুরু করতে হবে। তো ফার্স্টে যে টপিকটা সেটা অডিটর মাইন্ডসেট অ্যান্ড বিজনেস আন্ডারস্ট্যান্ডিং। লাইক আমাদের সামনে কি কি আমাদের চোখে পড়ে, যে ই কমার্স বিজনেস থাকে, লিড বিজনেস থাকে, তো তাদের বর্তমান গুগল অ্যাড ফানেল স্ট্র্যাটেজিটা কেমন, তাদের কম্পিটিটররা কিভাবে অ্যাকচুয়ালি মার্কেট ম্যানেজ করতেছে, কোন ধরনের ক্যাম্পেইন সেট আপ করতেছে, এবং এই মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি নিয়ে আমার কি মাইন্ডসেট দরকার যার জন্য আমি অডিট রিপোর্ট তৈরি করতে বসতে পারবো, এই ফার্স্ট ক্লাসে ডিটেল তার একটা এক্সপ্লেনেশন থাকবে। মানে এই ওকে। ফার্স্ট ক্লাসটার এন্ড স্টোরিটা এরকম যে আমি যখন একটা অডিট করতে বসবো আমাকে কি কি মাইন্ড সেট আপ, ক্যাম্পেইনের কোন স্পেসিফিক জিনিসগুলো চিন্তা করে, বিজনেসের কোন কোন ফানেল গুলো চিন্তা করে আমাকে অডিটরের সিটে বসতে হবে, সেই মাইন্ডসেট।
ওকে, দেন হচ্ছে ট্র্যাকিং এন্ড ডাটা অ্যাকুরেসি অডিট। এটা অ্যাকচুয়ালি ক্যাম্পেইনের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। লাইক আমাদের যদি ট্র্যাকিং ডাটা অ্যাকুরেসিটা ঠিকঠাক না ইমপ্লিমেন্ট করা থাকে, আমরা ক্যাম্পেইন থেকে রেজাল্ট কোনোভাবেই জাজ করতে পারবো না, যেখানে রেজাল্টের পরেই ডিপেন্ড করে যে আমি আমার ক্লায়েন্টকে কি অপটিমাইজেশনের জন্য রিকমেন্ডেশন দিব আমার অডিট রিপোর্টে। তো নেক্সট ক্লাসটা থাকবে এটা নিয়ে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাম্পেইন স্ট্রাকচার অডিট। লাইক শুধুমাত্র কনভার্সন ট্র্যাকিং নয়, একজন ক্লায়েন্টের গুগল অ্যাড অ্যাকাউন্ট দেখার পরে তার কি পরিমাণ অডিয়েন্স ডাটা আছে, তার বর্তমান গুগল অ্যাড স্ট্র্যাটেজি অনুযায়ী কোন ফানেলে সে অবস্থান করছে, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল না বটম অফ দ্য ফানেলে, এইটা ডিসাইড করার কি কি মানে ধারণা বেসিক থাকা দরকার নিজের জন্য অ্যাজ এ অডিটর, সেইগুলোর ডিটেল গাইডলাইন। এবং এখানে তো রিয়েল প্রজেক্টও থাকবে। এবং আমি কিছু হ্যাঁ, কিছু এগুলো তো সব ক্লায়েন্টের, প্র্যাকটিক্যালি দেখানো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অডিয়েন্স ডাটা দেখিয়ে আমি আমার আমার সবাইকে বলবো এবং কোশ্চেনও করব যে তারা কি বুঝলো এবং তাদের জন্য কি আর মানে কি ওয়ান কাইন্ড অফ একটা কেস রিকমেন্ডেশন স্টাডি মতো থাকবে। হয়ে যাবে, তাই না? হ্যাঁ, রাইট। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ ক্যাম্পেইনের ডিপ অডিট। যখন আমরা একটা সার্চ ক্যাম্পেইন অডিট করতে বসবো, তো আমাদের অ্যাকচুয়ালি তার মধ্যে সব ধরনের জিনিস থাকবে, যে আপনার কিওয়ার্ড অপটিমাইজেশন থেকে শুরু করে সার্চ টার্ম, অল কাইন্ড অফ ডিভাইস, লোকেশন, জেন্ডার অ্যান্ড রেগুলার আর্নিং, তারপর নেগেটিভ কিওয়ার্ড, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। লাইক একটা সার্চ ক্যাম্পেইনের সেট আপ স্ট্র্যাটেজিতে যা যা থাকে, তার কি কি ল্যাকিংস ক্যাম্পেইনের মধ্যে আমরা যদি দেখি, ক্লায়েন্টকে কিভাবে সেটা প্রেজেন্ট করব, সেগুলো সব এখানে থাকবে। 5 নাম্বার থাকবে হচ্ছে পারফরমেন্স ম্যাক্স অডিট ফ্রেমওয়ার্ক। এখানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো করলে কি হবে আমি একটু বলি। সেটা হলো যে আমরা যারা জানি যে কিভাবে একটা সার্চ ক্যাম্পেইন তৈরি করতে হয়, কিভাবে একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন তৈরি করতে হয়, কিন্তু ওইটা যখন রিয়েল টাইম কাজ করতে শুরু করে, তখন কি কি অ্যাডভান্স অপটিমাইজেশনের মাধ্যমে আপনার আরওএস টা বেটার জেনারেট করা যায়, সিটিআর টা ইনক্রিজ করা যায়, সিপিসি রেটটা কমানো যায়। তো এগুলা সমস্ত অপটিমাইজেশন স্ট্র্যাটেজি এর মধ্যে থাকবে। তারপর হচ্ছে আপনার অ্যাড কপি ক্রিয়েটিভ এক্সটেনশন অপটিমাইজেশন। একটা ক্যাম্পেইন সেটা হোক লিডের জন্য কিংবা ই কমার্সের জন্য, তার জন্য কোন ফানেল অনুযায়ী তার কোন লেভেলের অ্যাড ক্রিয়েটিভ হওয়া দরকার, সেটা জাজ করতে পারা ফান্ডামেন্টালটা, সেই ডিটেল এবং এক্সটেনশন গুলা কিভাবে অপটিমাইজ করতে হয়, এক্সটেনশনের উপরেও অপটিমাইজেশন থাকে, সেগুলো সম্পর্কে এই ক্লাসে সব থাকবে। তারপর হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি অ্যান্ড বাজেট অপটিমাইজেশন। এটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হবে, কারণ আমাদের মধ্যে অনেক ইনফ্যাচুয়েশন কাজ করে যে আমি কি ম্যানুয়াল সিপিসি তে যাব নাকি হচ্ছে গুগলের অটোমেটেড বিডিং গুলার দিকে যাব। যদি অটোমেটেডে যায় তাহলে কি টার্গেটেড সিপিএ অ্যাপ্লাই করব, কিংবা টার্গেটেড অ্যারোস কখন অ্যাপ্লাই করব, কোন সময় টার্গেটেড অ্যারোস অ্যাপ্লাই করলে আমি একটা স্ট্যান্ডার্ড ফিডব্যাক গুগল থেকে পাবো। তো সেগুলা সমস্ত ডিটেল এখানে থাকবে। আচ্ছা, আর এখানে এরপর আমার একটা প্রশ্ন আছে এখানে। সেটা হলো জি যে, বলেন। ধরেন আমরা আসলে গুগলে পারফরমেন্স ম্যাক্স, সার্চ, এই দুইটা সব থেকে বেশি হয়, তাই না? তো এখানে ধরো তোমার লিড জেনারেশন বিজনেসের ক্ষেত্রেও হয়, বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস এবং ই কমার্সের ক্ষেত্রেও হয়। তো এটা তো দুইটাই ভাগ করে দেখানো হবে এই প্রত্যেকটা জিনিস, তাই না? এখানে যতগুলো ধরেন আমি এই পর্যন্ত ক্লাস নাম্বার 7 পর্যন্ত আলোচনা করেছি, এই প্রত্যেকটা ক্লাসেই লিড এবং ই কমার্স বোথ ক্যাটাগরি থেকে কি কি হবে সবই থাকবে। এবং রিয়েল লাইফ ইয়া দেখাবেন, তাই তো? রিয়েল লাইফ ডাটা Right. থাকবে, রাইট। রাইট। হুম। এরপর হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অ্যানাদার ইম্পর্টেন্ট ক্লাস, সিআর অডিট। তো এখানে অ্যাকচুয়ালি গুগল অ্যাড, অনেক ক্লায়েন্ট আছে জাস্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিয়ে চলে আসে, কিংবা অনেকের আছে অনেক পরিচ্ছন্ন গোছানো একটা ল্যান্ডিং পেজ, হোক সেটা ই কমার্স কিংবা লিড বিজনেস, কিন্তু তার সেল আসতেছে না। তো সব ওই সময় ক্লায়েন্টরা সব সময় আমাদের মতো যারা অ্যাড সেট আপের কাজও করে তাদেরকে সব সময় দায়ী করতে থাকে যে তুমি ক্যাম্পেইন সেট আপ করছো, আমি স্ট্যান্ডার্ড একটা বাজেট ব্যয় করছি, কেন কনভার্সন আসছে না। তো ওই সময় আসে অ্যাকচুয়ালি একজন অডিটরের কাছে যে আমি তো ক্যাম্পেইন চালিয়েছি, তাহলে কেন কনভার্সন আসছে না। তখন এই সিআরও অডিটটা আপনার কনভার্সন রেট অপটিমাইজেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট অপটিমাইজেশন। তো এখানে আমি তাদেরকে বলবো যে একটা লিড বিজনেসের স্ট্রাকচার কেমন হতে পারে, একটা ই কমার্স বিজনেসের স্ট্রাকচার কেমন হতে পারে, এবং তার কাস্টমারদের, মানে ধরেন ই কমার্স বিজনেস যদি হয়, তার কাস্টমারদের ট্রাস্ট অ্যাচিভ করার জন্য
কোন কোন এরিয়াগুলো তার অবশ্যই খেয়াল রাখা উচিত, ওয়েবসাইটে কি কি জিনিস, যেমন যদি এক্সাম্পল দিই, যে কিছু তার কাস্টমার ওভারভিউ, আই মিন পোর্টফোলিও অ্যাড করতে হবে তার বিজনেসে। এছাড়াও আরো অনেক বিভিন্ন টেকনিক আছে আচ্ছা, যেটা অ্যাপ্লাই এগুলো কি করলে। কোনো এক্সেল শিট আকারে চেক লিস্ট থাকবে বা ওয়ার্ড ফাইলে? হ্যাঁ, এটা অবশ্যই চেকলিস্ট থাকবে। কারণ আপনি যখন অডিটরের রোল প্লে করবেন, আপনাকে অবশ্যই সবকিছু মাথায় রেখেই একটা অডিট রিপোর্ট তৈরি করতে এবং হবে। এগুলো তো আমরা এই ছেলে মেয়েদের দিয়ে দেবো, তাই না? হ্যাঁ, অবশ্যই এগুলো না দিলে তো ওরা যখন একটা কাজ করতে ক্লায়েন্ট পারবো ওকে না। হায়ার করবে, কাজ করতে পারবে না। এক্স্যাক্টলি। তার মানে হলো এর যে যেটা আপনি এরপর কষ্ট করে করছেন সেটা ওরা ফ্রি পাবে আর কি। তার আমাকে এটা তৈরি করতে অনেকগুলো, আমি তো প্রতিনিয়তই আমার অডিটের যে স্ট্রাকচারটা সেটা প্রতিনিয়তই আপডেট করি। যেমন হচ্ছে 2025-এর লাস্টে পারফরমেন্স ম্যাক্সে তিনটা চেঞ্জেস আসছে অডিয়েন্স টার্গেটিং এ। একটা হচ্ছে আপনি কম্পিটিটরের ওয়েবসাইট গুলো ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড করে দিতে পারেন, ওখান থেকে গুগল লার্ন করে যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল কাস্টমার কারা। এটা কিন্তু আগে ছিল না। এবং সার্চ টার্ম কিওয়ার্ড ছিল, কিন্তু এখন আবার ইন্টারেস্ট কাস্টমার বেস কিওয়ার্ড অ্যাড করা যায় পারফরমেন্স আন্ডারে। সো সেখানে আপনার সার্চ টার্মের মতো, সার্চ টার্মে তো আপনার সার্চ কিওয়ার্ড, বাট ইন্টারেস্ট বেস কিওয়ার্ড আপনি অডিয়েন্স টার্গেটিং এ অ্যাড করতে পারেন। এই যে এগুলো এগুলো এরকম রেগুলার আপডেট গুলো সব যদি আপনি পয়েন্ট করে রাখেন, যে আমাকে এইটা করতে বসলে আমার এই এই জিনিসগুলো দেখতে হবে, এটা অনেক ইজি হয়ে যায়। বুঝতে পারছি, ভেরি গুড। এরপর আহ, প্রথম 8টা ক্লাস থাকবে মূলত লিড বিজনেস এবং আপনার ই কমার্স বিজনেসের জন্য একটা সার্চ ক্যাম্পেইন এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন অডিট করতে আপনাকে কি কি জ্ঞান থাকতে হবে। এরপর আসবে ফাইনালি 8 নাম্বার ক্লাসে, 9 নাম্বার ক্লাসে ক্রিয়েটিং এ প্রফেশনাল ক্লায়েন্ট অডিট রিপোর্ট। এখানে আমি দেখাবো যে এই যে প্রিভিয়াস আমরা আলোচনাগুলো করলাম, এগুলো বাস্তবে ইমপ্লিমেন্ট করে একটা অডিট রিপোর্ট কিভাবে স্ট্রাকচার দিতে হয়। আমার বিশ্বাস যে আমি যেভাবে আমার কোর্স মডিউল তৈরি করেছি এবং ক্লাসে যে যে লাইভ প্রজেক্ট গুলো দেখাবো এবং যা যা ক্লাসে নোট থাকবে, এগুলো দেওয়ার পরে সবাই নিজে নিজে একটা একটা করে কি পয়েন্ট আমাকে অবশ্যই বলতে পারবে যে আপু এই জিনিসটা আপনি অডিট রিপোর্টের আন্ডারে ইনক্লুড করতে পারেন। আচ্ছা, এমনিতে তো একটা ফ্রেমওয়ার্ক দিবেনই, পাশাপাশি হুম হুম। ক্লাসে আসলে ওদেরকে দিয়ে তৈরি করা হবে যাতে ওরা পরবর্তীতে। অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাসের পরে আপনার ক্লাসের মতো একটা করে হোমওয়ার্ক থাকবে, এবং এর জন্য আমি আপনার সাহায্য চাই। আপনি সবার হোমওয়ার্ক গুলো চেক করে দিবেন, এবং আমিও সাথে থাকবো আপনার সাথে। আমি এগুলো এ- কিছুই পারি না ভাই। কি বলেন স্যার! এরপর হচ্ছে ক্লায়েন্ট অ্যাকুইজিশন অ্যান্ড সার্ভিস ডেলিভারি সিস্টেম। অ্যাকচুয়ালি যখন অডিট নিয়ে একজন ক্লায়েন্টের সাথে, হোক সেটা ফাইবার, হোক সেটা লিঙ্কডইন অথবা আপওয়ার্ক অথবা আউট অফ মার্কেট প্লেস, তখন আপনাকে কোন কোন ভাবে আগালে ক্লায়েন্ট বুঝবে যে না, আপনি তার পেইন পয়েন্টটা ধরার জন্য সমর্থ। মানে আপনি যে এত আমার এই আছে, আমি এই করছি, আমি তাই করছি, এটা না। মানে ক্লায়েন্ট জাস্ট আপনাকে একটা ল্যান্ডিং পেজ দিবে, আপনি তাকে একটা ফুল স্ট্রাকচার খাড়া করে দিতে পারবেন যে তোমার বিজনেসের জন্য এই ক্যাম্পেইন সেটআপ স্ট্র্যাটেজি এভাবে আগাতে হবে। সেই স্কিল গুলা আমি তাদেরকে বোঝাই দিব। এবং আমার বিশ্বাস যদি তারা মন দিয়ে জিনিসটা শিখতে পারে, তাহলে আর কখনো স্কিল আপারের গ্রুপে দেখবো না যে এটার জন্য ডেইলি বাজেট কত হতে পারে। এই অবস্থায় আমাকে কোন ধরনের কিওয়ার্ড চুজ করতে হবে, অনেক ব্যাপার আছে স্যার। যে আমি মাঝে মাঝে অনেক মেসেজও পাই যে এই ধরনের বিজনেস আমি কোন ধরনের কিওয়ার্ড গুলা অ্যাকচুয়ালি চুজ করব। এই ডিসিশনটা নিতেও তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এই জিনিসগুলা কিছু আর থাকবে না। জাস্ট একটা ল্যান্ডিং পেজ পেলে সবাই বুঝবে যে না, এটা কোন দিকে নিতে হবে, হোক সেটা লিড অথবা ই কমার্স। কারণ ভেরি গুড। আমার আমার লাইফে এই 550 মতো প্রজেক্টে আমার অলমোস্ট 60-50 এরকম হয়েছে। 60-40, 60% লিড ছিল, 40% হচ্ছে আপনার ই কমার্স বিজনেস ছিল। তো আমি এখন আপনার সেই কথা রিপিট করতে হয়, বুকে হাত দিয়ে বলতে পারি যে যে ধরনের বিজনেস সামনে আসুক, কোনো আমি সমস্যা পারি। নেই। হ্যাঁ। তো ওকে। সেরকম স্কিল যেন তারা পায়, আমি চেষ্টা করব আমার নলেজ গুলা দিয়ে সেইভাবে তাদেরকে আর কি স্কিল করার জন্য। এরপর হচ্ছে লাইভ অডিট রিপোর্ট, এক্সটেনশন প্রোটোকল, সার্চ এড। লাইক সার্চ এর জন্য লাইভ অডিট রিপোর্টে কোন কোন থিম গুলা, ওইগুলো আবার রিপিটের মতো, বাট এটা ওইগুলা থেকে আরেকটু অ্যাডভান্স। লাইক আমি যখন একটা অডিট রিপোর্ট তৈরি করব, সব বিজনেসের জন্য তো সব ফ্রেমওয়ার্ক খাটবে না।
কিছু হতে পারে কম, কিছু হতে পারে বেশি। আর আরেকটা কথা স্যার না বললেই নয়, সবাই বলে যে এআই হচ্ছে আমাদের কাজ কেড়ে নিয়েছে। আর রিয়েল কথা যদি বলতে হয়, এআই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আচ্ছা। কারণ এই এআই এর জন্য আমার ক্লায়েন্টরা এখন ক্যাম্পেইন সেট আপের কোনো পার্সনকে হায়ার করে না, গুগল অ্যাড এর জন্য হায়ার করে না। তো এআই দিয়ে অটোমেটেড আপনার হেডলাইন ডেসক্রিপশন সব রেডি করে নিচ্ছে, কিওয়ার্ড রেডি করে নিচ্ছে। এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে মাসে মোটামুটি 300, 350, $400 কিংবা পাউন্ড স্পেন্ড হয়ে যাচ্ছে, কোনো রেজাল্ট নাই। তখন আমার কাছে আসতেছে, এবং আমি যখন অডিট করতে বসছি আমি দেখতেছি কোনো এক্সটেনশন ইউজ হয়নি, কারণ এআই তো এক্সটেনশন রিকমেন্ড করে না। আচ্ছা, না, এ তারপরে এক্সটেনশনও দেয়, কিন্তু ওই এক্সটেনশন ইয়াগুলো কপি দেয়, টপি গুলো ভালো হয় না। কিন্তু অ্যাড কপি গুলো ওর বিজনেসের হ্যাঁ সাথে রিলিভেন্ট হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কল আউট এক্সটেনশন গুলো যে আপনি আমাদেরকে ক্লাসে যেগুলো শিখিয়েছেন, যে ওর বিজনেসের ব্যাকগ্রাউন্ডে যে যে অ্যাচিভমেন্ট গুলো আছে ওগুলো কল আউটের রিমার্ক করা যায়, সেগুলো তার মাথায় থাকে না। মন হ্যাঁ মন হ্যাঁ কথা যে একটা ক্যাম্পেইনের অ্যাডস দেখে একজন কাস্টমার যে ইন্টারেস্টেড হয়ে প্রোডাক্টটা পারচেস করতে যাবে, ওই অ্যাড ক্রিয়েটিভের মধ্যে ওই থিমটাই নেই। হুম। তো আসলে এআই কিন্তু আমাদের কাজ কেড়ে নেয়নি, এআই আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। টাকা বেশি নেন কি এর জন্য? এটা ডিপেন্ড স্যার, লাইক আমি যদি একটা ক্যাম্পেইন, একটা অ্যাডস যদি অডিট অপটিমাইজ করি, তার জন্য একটা বাজেট তো আছেই। আমার গিগ তো আপনাদের দোয়ায় একেবারে ইন্টারন্যাশনাল গিগ। তো কিন্তু সেটা যদি বেশি হয়ে যায়, তখন আমি অবশ্যই বেশি চার্জ করি, কারণ একটা রিপোর্ট তৈরি করে একজন ক্লায়েন্টকে তার পেইন পয়েন্ট গুলো বুঝিয়ে দেওয়া, এটা যেন তেন রেসপন্সিবিলিটি নয়। না না এটা না, ক্যাম্পেইন সেট আপ না যে আমি $50, $40, $20-ও একদম। করে দিতে মানে পারবো। যারা এগুলো নিয়ে কাজ করে একটু হাই লেভেল, তো মানে একদম ওরা বিজনেসের মানে ওই একদম হচ্ছে গ্রোথ গ্রোথে ডিরেক্ট কাজ করে, ক্লায়েন্টেরও টাকা দিতে কষ্ট এক্স্যাক্টলি, হয় না। কষ্ট হয় না, কারণ আপনি যখন তাকে বলবেন যে আমি তোমাকে প্রফিট এনে দেবো, আমি তোমার ক্যাম্পেইনের, লাইক একজন ক্লায়েন্টের একটা লাইভ উদাহরণ দিই। সে আমাকে বলছিল যে তার স্পেন্ড হিউজ হচ্ছে, কিন্তু কোনো সেল আসতেছে না। তো আমি কিন্তু তার ক্যাম্পেইন বাজেটও কমাইনি কিংবা করিনি, আমি শুধু তার টার্গেটেড অডিয়েন্সটা চেঞ্জ করে দিছি, ব্যাস ক্যাম্পেইনে ভালো পারফর্ম আসতে শুরু করছে। এইখানে আমি ছেলেবেলার একটা কথা বলতাম যে ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই, আমি অতিরিক্ত কোনো টাকা নিব না, যে টাকাটা তোমাকে বাঁচিয়ে দেব সেখান থেকেই তুমি আমাকে। সেখান থেকে আমাকে দিও। এক্স্যাক্টলি, ঠিক আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর আচ্ছা পপি, এখানে আর আমার একটা ছোট্ট প্রশ্ন আছে স্যার। হুম হুম। প্রশ্নটা হলো যে এই কাজগুলো কি মানে ওয়ান টাইম নাকি মান্থলি বেসিস? এখানে কাজগুলো, এটা ফুলি ডিপেন্ড করে আপনি কিভাবে দিতে চাইছেন। যেমন কিছু কিছু ফাইবারি গিগ আছে যারা শুধুমাত্র অডিট রিপোর্ট প্রোভাইড করে, কোনো অপটিমাইজেশন নাই। কিছু এমন আছে যারা অপটিমাইজেশন, অনলি অপটিমাইজেশন, যেমন আমাদের এই স্কিল আপারে যাদের গিগ আছে ফাইবারে, প্রত্যেকে লিখেছে যে ক্যাম্পেইন অডিটর অপটিমাইজেশন, কিন্তু রিপোর্ট দেয় না। ওখানে লেখা নেই, পার্সোনালি তারা দেয় কিনা আমি জানি না, অনেকে দেয় এখন লিখেছে। যাই হোক, তো এখানে ডিপেন্ড করে, এখানে এক মুরগি বহুবার জবাই করার অপশন আছে শুধু এই অডিটের মাধ্যমে। আপনি ক্লায়েন্টকে ফার্স্টে অডিট করে দেন একটা ক্যাম্পেইন। আমি যদি যখন শুরু করেছিলাম আমার ছিল $40 একটা ক্যাম্পেইন অডিট শুরু। তো আমি ধরেন $40 থেকে শুরু করলাম, একটা ক্যাম্পেইন অডিট করে দিলাম $40। এরপর ক্লায়েন্ট আমাকে বলবে, আমার রিপোর্টটা দেখে সে বলবে যে যদি তোমাকে আমি হায়ার করি এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, তাহলে তোমাকে কত দিতে হবে। তখন আমাকে ডাবল পে করতে হবে, 40 + 40, $80 ফর এটা ইমপ্লিমেন্টিং শুরুর দ্য দিকের অল। কথা। এটা শুরুর দিকের কথা। আচ্ছা, এরপর যদি কনভার্সন ট্র্যাকিং দেখেন, অনেক ক্লায়েন্টে আসে যাদের কনভার্সন ও ট্র্যাকিং সেট আপ করা নেই, ক্যাম্পেইন চালাই দিছে। তো ওদের কাছে আপনি বলবেন যে তোমাকে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হবে। তো তখন ক্লায়েন্ট বলবে যে এটার জন্য কত পেমেন্ট করতে হবে, ডেফিনেটলি সেটা আলাদা। তাহলে আপনার 3বার জবাই করা হয়ে গেল। এরপরে আপনি ক্লায়েন্টকে বলবেন যে দেখো তোমার ক্যাম্পেইনটা তো এখন টোটালি অপটিমাইজ, ভালো রেজাল্ট এখনই আসতে শুরু করবে। তো তুমি যদি তোমার ক্যাম্পেইনটাকে এখন অনগোয়িং ম্যানেজমেন্টের মধ্যে রাখো, তাহলে পারফরমেন্সটা আরো এনহ্যান্স হবে। তখন ক্লায়েন্ট বলবে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মান্থলি বেসিসে আমার ক্যাম্পেইন গুলো মেনটেন করো। তো আমার মোস্ট অফ দা ক্লায়েন্টের অর্ডারই থাকে মান্থলি।
আমার গিগ দেখে অনেকে অবাক হতে পারে যে আপুর হয়তো 7 দিনে কোনো ডেলিভারি হয়নি। এটা আসলে খুবই স্বাভাবিক, একজন কারণ প্রশ্ন আমার করছে, ও আচ্ছা একজন আচ্ছা। এসে প্রশ্ন করছে যে ভালো, কিন্তু এই আপুর কোনো পোস্টে আমি 7 দিনে ডেলিভারি, তা আমি আর কিছু লিখলাম না, শুধু কমেন্টটা ডিলিট করে দিয়ে তাকে ব্লক করে দিলাম। কারণ যাদের স্যার হচ্ছে এটা অ্যানালিটিক্যাল সেন্স নাই, তারা আমাদের গ্রুপেও থাকার দরকার নেই, আমাদের এই কোর্স টোর্সও করার দরকার নেই। এক্স্যাক্টলি স্যার, আমার কিন্তু অ্যাভারেজ অর্ডার খুব কম হয়েছে, মানে আমার সবই মান্থলি, বেশিরভাগই মান্থলি, কারণ আমার ক্লায়েন্ট আমাকে খুব কম, মানে কমের পরে হলে স্ট্যান্ডার্ডে থাকে, আচ্ছা, কিন্তু বুঝলাম বেশিরভাগ যে প্রিমিয়াম। 40-এ শুরু, এখন কত? স্যার এখন একটা ক্যাম্পেইন অডিট, অনলি অডিট রিপোর্ট $90, এটা কমের পরে। এবং সেটা হচ্ছে 7 দিনের ডেলিভারি। এটা যদি আচ্ছা, ক্লায়েন্ট বেশিরভাগ নেয় 3 দিনের ডেলিভারি, সেখানে আবার এক্সট্রা $40 পে করতে হয়। আচ্ছা। আর যদি ফুল মান্থলি ইয়ে করে দেন? মান্থলি যদি যাই, তাহলে আমার গিগে দেওয়া আছে একটা ক্যাম্পেইনের জন্য $360, কিন্তু বেশিরভাগ সময় যে ক্লায়েন্ট গুলা লিড বিজনেস, একটাই ক্যাম্পেইন একটাই অ্যাড গ্রুপ, তাদের 360 ঠিকই আছে। যদি হয় ই কমার্স, মাল্টিপল অ্যাড গ্রুপ, মাল্টিপল অ্যাডস থাকে, তখন ওইটা আমি বাড়িয়ে ক্লায়েন্টের সাথে কথা বলে নিগোসিয়েট করে নেওয়ার চেষ্টা করি। কত পর্যন্ত নিছেন এখন পর্যন্ত? স্যার আমার ফাইবারে আর্নিং এ উপরে 1500 মতো একটা অর্ডার ভ্যালু আছে। বড় কিন্তু লোক। সেখানেও অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে তাদের মান্থলি গুগল অ্যাড এর বাজেট ছিল 200K মান্থলি। ওরে এবং বাবা! একটা ক্যাম্পেইনের আন্ডারে টোটাল 45টা, একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে টোটাল 45টা অ্যাক্টিভ ক্যাম্পেইন ছিল। সেখানে সার্চ ছিল, শপিং ছিল, এটা ই কমার্স ব্র্যান্ড ইউএস এর। তো এখানে জানি সবাই আমার প্রোফাইল চেক করছে, ওখানে দেখতে পাবে পোর্টফোলিওতে অনেক বড় করে ওটা অ্যাড করা আছে, এবং ওই কোম্পানিটা ফাইবার সিলেক্টেড কোম্পানি, ওটাকে আমি ফিচারে অ্যাড করেছি। আর এছাড়া ছোটখাটো অনেক আসে। আচ্ছা, 12-এ কি থাকছে? ক্লাস 12? আচ্ছা, 12-এ থাকবে হচ্ছে। আচ্ছা, আমি একটু বলে নিই। হুম। আসলে এই মানে যুদ্ধের প্ল্যান করা এক জিনিস, আর যুদ্ধে নামার পরে কিন্তু প্ল্যান চেঞ্জ হয়। এই যে 10, 12টা, 13টা ক্লাস না, এটা 15টা, হুম। 16টা হতে পারে। সো ইয়ার খালি এখন স্যার আমি একটা কথা বলি, এটার জন্য যদি আপনারা সবাই বিরক্ত হন, আমার কিছু করার নেই। কারণ আমি যতটা চিন্তা করেছি, ইভেন ক্লাসে কি কি আমাকে কোন ধাপে ধাপে আগালে তাদের বুঝতে সুবিধা হবে, এটা এক্সিকিউট করার জন্য যদি আমার একটা ক্লাস দুজনেও যাইতে হয়, আমি কিন্তু যাব। আগে থেকে বলে রাখতেছি আর কি। কারণ আমি চাই যে এটা শেখার পরে সে যেন এমনটা না বলে যে ওই ক্লাসটা আমি বুঝি নাই। কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসই খুবই ইম্পর্টেন্ট। একটা ক্লাস স্কিপ করলে আপনি এই 9 নাম্বার 10 নাম্বারে যে কিছুই বলতে পারবেন। আচ্ছা, তাহলে 12 নম্বর ক্লাসে তোমার কি থাকছে? 12 নাম্বার ক্লাসে থাকছে হচ্ছে এই যে পারফরমেন্স ম্যাক্স এর যে প্রোটোকল গুলা। এখানে শুধু প্রোটোকল বলতে অনেক কিছু আছে, যেমন ইদানিং গুগলের প্রায় 55টাও বেশি ওয়েবসাইটের গুগল ক্যাম্পেইন চালাতে দিচ্ছে না। এখন ক্লায়েন্ট এসে হায়ার করে নিল, নেওয়ার পরে আমি ক্যাম্পেইন চালাতে যে দেখলাম যে তার বিজনেসটা অ্যাকচুয়ালি পলিসি ভায়োলেশন করে, তখন আমার অর্ডারের কি হবে? অর্ডার ক্যান্সেল করলে স্কোর কমে যাবে। তো কোন কোন জিনিসগুলো প্রোটোকল মাথায় রাখতে হবে একটা অর্ডার নেওয়ার আগে, সে জিনিসগুলোও এর মধ্যে থাকবে। ওকে। এবং আরো ডিটেল এক্সপ্লেনেশন তো থাকবেই। হ্যাঁ। আর সর্বশেষ যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসে গিগ অপটিমাইজেশন, গিগ ক্রিয়েশনের জন্য কি কি চিন্তা নিয়ে গিগ অ্যানালাইসিস করতে হয় এগুলা, এবং ক্লায়েন্ট কমিউনিকেশন উইথ হাই ভ্যালু জেনারেশন, কিভাবে আপনি ধরেন হতে পারে যে আপনি $20 গিগে। আমি একটা কথা বলি স্যার, আজকে আমার শুরুতে তো গিগের বাজেট $40 দেওয়া ছিল, কিন্তু বিশ্বাস করবেন না, আমি যে বিজনেসটার গল্প দিলাম যে তাদের মান্থলি অ্যাড বাজেট ছিল 200K, আমার 10তম ফাইবার অর্ডার ছিল $1500। আচ্ছা। মানে এ- আমি এই জন্য বলছি যে আপনি যদি ক্লায়েন্টের কাছে নিজের চাহিদা ক্রিয়েট করতে পারেন, ক্লায়েন্ট কখন ফিরেও দেখবে না আপনি গিগে কত বাজেট দিয়ে রাখছেন। তো এটা কিভাবে করতে হবে, মানে আপনার প্রত্যেকটা রিপ্লাই হতে হবে এতটাই নির্ভরতাপূর্ণ যে ক্লায়েন্ট একটা রেসপন্স দেখে বুঝবে না এ আমার জন্য বেস্ট ফিট। তো এখানে আমি কি কি ট্রিক্স ফলো করি সেগুলো আমি অবশ্যই শেয়ার করবো। এবং খুব অর্গানাইজড ওয়েতে, তাই না? হ্যাঁ। ডকুমেন্টেশন করে আর কি, যাতে সবাই সেটাই ইয়ে করে।
ঠিক আছে, ভেরি গুড। যাই হোক, আমি পপির সাথে কথা বলা শুরু করেছিলাম আপনি বলে, পরে লাস্টে তুমিতে চলে গেছি। বিষয়টা হলো যে আমার আমি সবার সাথে ক্লাসেও আপনারা জানেন আপনি করেই কথা বলি, কিন্তু আমার এখান থেকে 5-7টা চুল পেকে যাওয়ার পরে এখন আমি যথেষ্ট প্রৌঢ়, এই জন্য সবার সাথে তুমি করেই বলছি আর কি। আচ্ছা, যাই হোক, একটা মজা করলাম আর কি। তাহলে মোটামুটি আমাদের ক্লাসে এই থাকছে, তাই তো? ওকে, ভেরি গুড। আহ দেখা হচ্ছে জি, পপির সাথে। আমাকেও পার্সোনালি অনেকে ইনবক্স করেছে যে ক্লাসে কি হচ্ছে। হুম। ক্লাসে কি ক্লায়েন্ট কমিউনিকেশন থাকবে কিনা? আমাকেও পার্সোনালি অনেকে ইনবক্স করেছে যে ক্লাসে কি কি থাকবে। ক্লায়েন্ট কমিউনিকেশন থাকবে কিনা, আপনি ফাইবার মার্কেট প্লেসে অর্ডার নিয়ে কোনো কথা বলবেন কিনা, ক্যাম্পেইন অপটিমাইজেশন শেখানো হবে কিনা। তো সবকিছু আমি বলেছি যে খুব আর্লি একটা ভিডিও আসবে, দেন আপনারা ডিটেলে জানতে বলবেন। এই কোর্সটাতে আসলে কিন্তু আমার সাথে সবার কোঅপারেটিভ হতে হবে। তাদের তা তো বটেই, তা তো বটেই। ঠিক আছে তাহলে, হ্যাঁ। মানে আমি হ্যাঁ, যখন একটা ক্লাস কমপ্লিট করে তাদেরকে একটা বাসায় অ্যাসাইনমেন্ট দিব, যেন তারা সেগুলো মন দিয়ে করে। এবং আমি একটা জিনিস ঠিক করেছি যে প্রতিদিনের, যেহেতু এগুলো অনেক অ্যাডভান্স একটা ক্লাস থাকবে, তো প্রতিদিনের ক্লাসে যা পড়া রেগুলার কমপ্লিট করা হবে, পরবর্তী ক্লাসের শুরুতে যার যেখানে প্রবলেম থাকবে ওইগুলো নিয়ে ছোট একটা সেশন করে দেন পরের ক্লাসটা স্টার্ট করব, এরকমই প্ল্যান করছি আর কি। ওকে, ভেরি আমার গুড। পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, বাকিটা এটা একটা সবার ভালো উপর কোর্স ডিপেন্ড হবে, করবে তাতে যে কোনো সন্দেহ কার নাই আর কি। কতটুকু শেখার আগ্রহ, এবং সেটাও একটা বিষয়। খুব অ্যাডভান্স লেভেলের কোর্স হবে, এবং এই লেভেলের কাজগুলো শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইডে খুব কম মানুষ করে। যারা আমরা এই মাঠে আছি তারা জানি। 2 নম্বর বিষয় হলো, ঠিক আছে, এটা আমরা শেয়ার করে দিব, এবং এই ভিডিওর ক্যাপশন এবং ডেসক্রিপশনে কোর্সের ডিটেলস থাকবে, আপনারা ইয়া করে নিয়েন। বেঁচে থাকলে দেখা হবে লাইভ কোর্সে পপির সাথে, সাথে আমিও থাকবো। সবাই ভালো থাকবেন।